বেশ, তাহলে তুমি একটা রচনা বলো তো শুনি সবাই। স্যার, ইঁদুরের রচনা বলবো? ইঁদুরের রচনা? সে আবার কি? ইঁদুরের আবার রচনা হয় নাকি? আমি যা নিয়ে রচনা বলতে বলবো তাই নিয়েই রচনা বলতে হবে। তুমি পশ্চিমবঙ্গ নিয়ে রচনা বলো। তুই নাকি বেটা অনেক রচনা বলতে পারিস। আজ দেখি বেটা, আজ তুই আমার খপ্পরে পড়েছিস। তোকে আজ আমি নাজেহাল করেই ছাড়বো। ফেলু রে, আজ তুই নতুন স্যারের কাছে ফেসে গেলি মনে হয়। ইম্পসিবল ইজ নট ইন ফেলুর ডিকশনারি। ফেলুর অভিধানে অসম্ভব বললে কিচ্ছু নেই। তুই দাঁত বার করে শুনে যা। কি হলো বলো? স্যার, পশ্চিমবঙ্গ নিয়ে রচনা স্যার বলছি। স্যার, পশ্চিমবঙ্গ হইল ভারতের একটি সুজলা সুফলা শস্য শ্যামলা অঙ্গরাজ্য। এই রাজ্যে চাষবাস খুব ভালো হয়। এই রাজ্যে অনেক ফসল উৎপন্ন হয়। তার মধ্যে ধান হলো প্রধান ফসল। চাষি ভাইরা ধান কেটে ঝাড়াই করে তারপরে ধানগুলোকে বস্তায় পুড়িয়ে গোডাউনে রাখে। আর ওই ধানের গোডাউনে থাকে ইঁদুর। আর এই ইঁদুর হলো আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী। ইঁদুরের গায়ে ছোট ছোট লোম থাকে। ইঁদুরের 4টি পা আছে, একটি লেজ আছে, মুখে গোপও আছে। ইঁদুর নানা রঙের হয়, কালো রঙের, সাদা রঙের, ধূসর রঙের। ইঁদুর নানান জাতের হয়, যেমন ধেড়ে ইঁদুর, গেছে ইঁদুর, মেটেল ইঁদুর, লেংটি ইঁদুর। ইঁদুরের মুখের সামনে 4টি ধারালো দাঁত থাকে। ওই দাঁত দিয়ে ইঁদুর ধানের বস্তা, চালের বস্তা, আলুর বস্তা, ডালের বস্তা, লেপ, কাঁথা, কম্বল, বালিশ, বই, খাতা, জামা কাপড় কেটে একদম ফাটা ফাটা করে ফেলে। স্যার, কেমন লাগলো স্যার পশ্চিমবঙ্গের রচনাটা? তুমি কি পশ্চিমবঙ্গের রচনা বললে নাকি ইঁদুরের রচনা বললে? কিছুই তো বুঝতে পারলাম না। কেন স্যার, একদম তো পরিষ্কার বোঝা গেল আমি পশ্চিমবঙ্গের রচনা বললাম। কি বলিস ঘেটু? হ্যাঁ স্যার, ও পশ্চিমবঙ্গেরই রচনা বললো। একদম শিওর স্যার। ঘেটু, তোর কি আবার মার খাওয়ার ইচ্ছে হয়েছে? যদি মার খাওয়ার ইচ্ছে না থাকে তাহলে তুই চুপচাপ বসে থাক। বলো বাবা ফেলু, তোমাদের গ্রামে হাট বসে? হ্যাঁ স্যার, প্রতি মঙ্গলবার আর বৃহস্পতিবার আমাদের গ্রামে হাট বসে। বেশ, তাহলে ওই হাট নিয়ে একটা রচনা বলো তো। স্যার, প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার আমাদের গ্রামে হাট বসে। ওই হাটে নানান রকমের জিনিসপত্রের দোকান বসে। শাক সবজি, ফল মূল, থালা বাসন সহ আরো অনেক দোকান বসে। ওই হাটে একটি লোক চেঁচিয়ে চেঁচিয়ে বলে, ঘরে খাবে বাইরে মরবে, ঘরে খাবে বাইরে মরবে। মানে ইঁদুর মারা বিষ বিক্রি করে। আর ওই ইঁদুর হলো আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী। ইঁদুরের গায়ে ছোট ছোট লোম থাকে, 4টি পা থাকে, একটি লেজ আছে, মুখে গোপও আছে। ইঁদুর নানান রঙের হয়, কালো রঙের, সাদা রঙের, ধূসর রঙের। ইঁদুর নানান জাতেরও হয়, যেমন ধেড়ে ইঁদুর, গেছো ইঁদুর, মেটেল ইঁদুর, লেংটি ইঁদুর। ইঁদুরের মুখের সামনে 4টি দাঁত থাকে। ওই দাঁত দিয়ে ইঁদুর ধানের বস্তা, চালের বস্তা, আলুর বস্তা, ডালের বস্তা, লেপ, কাঁথা, কম্বল, বই, খাতা, জামা কাপড় কেটে একদম ফাটা ফাটা করে ফেলে। স্যার, কেমন লাগলো হাটের রচনাটা? এবার বুঝে গেছি তুই আজ ইঁদুর দিয়ে চালাবি রে। এই বেটা আজ ইঁদুরের সম্পর্কে পড়ে এসেছে, আমি একদম শিওর। আর ওই ইঁদুর দিয়েই এখন সবকিছু চালানোর চেষ্টা করবে। আমিও ওকে ছাড়বো না। ও যদি বুনো ওল হয় তাহলে আমি বাঘা তেঁতুল। নে, এবার শাহরুখ খানকে দিয়ে একটা রচনা বলতো দেখি। বেটা, তুই এবার শাহরুখ খান রচনার মধ্যে ইঁদুর আনিস কিভাবে? ছেলেটা মনে হয় এবার ফেসে গেল। শাহরুখ খানের মধ্যে ও ইঁদুর কিছুতেই আনতে পারবে নাই। স্যার, শাহরুখ খানকে নিয়ে রচনা? এত সহজ প্রশ্ন ধরলেন? আর কথা বাড়াস না, যা বলেছি সেটা তাড়াতাড়ি বল। স্যার, শাহরুখ খান হলো ভারতীয় সিনেমার একজন কিংবদন্তি সুপারস্টার। উনি বাদশা খান ও কিং খান নামেও পরিচিত। শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি মন্নত মুম্বাই শহরে অবস্থিত। এই মুম্বাই শহরের সব থেকে বড় উৎসব হলো গণপতি পুজো, মানে গণেশ পুজো। গণেশ ঠাকুরের বাহন হলো ইঁদুর। আর এই ইঁদুর হলো আমাদের পরিবেশের একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী। ইঁদুরের গায়ে ছোট ছোট লোম থাকে, 4টি পা থাকে, একটি লেজ থাকে। ইঁদুর নানা রঙের হয়, কালো রঙের, সাদা রঙের, ধূসর রঙের। ইঁদুর নানা জাতেরও হয়, যেমন ধেড়ে ইঁদুর, গেছে ইঁদুর, মেটেল ইঁদুর, লেংটি ইঁদুর। ইঁদুরের মুখের সামনে 4টি ধারালো দাঁত থাকে। ওই দাঁত দিয়ে ইঁদুর ধানের বস্তা, চালের বস্তা, আলুর বস্তা, ডালের বস্তা, লেপ, কাঁথা, কম্বল, বালিশ, বই, খাতা, জামা কাপড় কেটে একদম ফাটা ফাটা করে ফেলে। তুই থাম বাবা, তুই থাম। এবার মনে হয় আমার নিজের ইচ্ছাতেই এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যেতে হবে, না হলে কিন্তু আমি পাগল হয়ে যাব।